বাড়ির সামনে নেশা করার প্রতিবাদ করায় দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ। গাঁজা ব্রাউন সুগারের নেশার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন দম্পতি। রবিবার সকালে এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ থানার অন্তর্গত সুভাষগঞ্জ তুলিপাড়ায়। থানায় অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ। আক্রান্ত মহিলা জানান, শনিবার মধ্যরাতে বাড়ির সামনে ৩-৪ জনকে নেশা করতে দেখে তিনি বাধা দিতে যান। সঙ্গে সঙ্গে তেড়ে আসে ওই যুবকরা। এলোপাথারি কিল লাথি মারতে থাকে বলে অভিযোগ। তাকে তার স্বামী বাঁচাতে এনে তাকে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়। আরও অভিযোগ, থানায় যেতে চাইলে বাধা দেওয়া হয়, এমনকি কাউকে ফোন যাতে না করতে পারে সেজন্য তার ফোনটিও ভেঙে ফেলে নেশাগ্রস্ত যুবকরা। মাথায় জোরে জোরে কাঠের বাটাম দিয়ে মেরে জোরপূর্বক ঘাসে দেওয়ার বিষ খাওয়ানোর চেষ্টাকে রুখতে গেলে অভিযোগকারী মহিলাকেও মারধর করা হয়। বর্তমানে তার স্বামী রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। 14টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন তিনি আরো জানান, এর আগেও এই ধরনের ছোটখাটো বচসা বেঁধেছিল, কিন্তু এরকম বড় ঘটনা এই প্রথম। এলাকার এক মহিলা এগিয়ে না এলে প্রাণনাশের সম্ভাবনাও ছিল। নর্থ বেঙ্গল হরিজন অ্যান্ড বাসফোর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম বাসফোর এই প্রসঙ্গে বলেন, পুরনো কিছু ছোটখাটো ঝামেলা নিয়ে গতকাল রাতে এই এলাকায় ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। এই এলাকায় তারা ছাড়াও আরো অনেকেই বসবাস করেন, কিন্তু এই ঝামেলায় তাদের পাশে খুব কম অংশ ছিলেন। কোনো জায়গায় কোনো গন্ডগোল ঘটলে তার জন্য আইন আছে, প্রশাসন আছে, সমাজ আছে। সেগুলোর তোয়াক্কা না করে এইভাবে আক্রান্ত করা কখনোই কাম্য নয়। তাই আমাদের দাবি, আইনের রাস্তায় হেঁটে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আমার নাম সুনিতা বাসপুর। বাড়ি সুভাষগঞ্জ কোটপাড়া। থানা ঘটনা হয়েছিল, এখানে পাতা মাথা খাচ্ছিল, গাঁজা উজা খাচ্ছিল, 4 জন মিলে 3 জন মিলে খাচ্ছিল। তারপরে বললাম এগুলো কোথায়, তো আমাকে ধরে মারতে মারতে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে ঢুকে গেছি, বাড়িতে আবার মারতে মারতে আমি ভাগছি। তারপরে আমার বরটাকে নিয়ে যাচ্ছিল থানাতে, নিয়ে যেতে দেয় না। আমার বরকে বাটাম দিয়ে খুব ধিম ধাক্কা মাথা বাড়ি দিচ্ছে, বলে গায়ে দিচ্ছে, বলে পায়ে দিচ্ছে। দিয়ে তারপরে আমি যাচ্ছিলাম, তারপরে ওখানে আটকায় নিয়ে আবার যাইতে দিচ্ছিল না। একটা মহিলাটা বাড়াইলো, ওকে বলে কি হচ্ছে যাইতে তো, ওকে এটা মরে যাবে, ফাঁসে টাসে যাবে। ওই ওষুধ গুলা ঘরে ঢুকাই দিয়ে মানে দুজনে ওষুধ খাওয়াচ্ছে। ওটা কিসের ওষুধ ছিল জানি না, ওই যে ঘাসের বলে বিষ মরা। আমার বরেকে খাওয়াচ্ছিল। আমি যে হাতে এইভাবে যে করলাম, ওই চোখ নিচে তলে ঢুকে গেল। তারপরে আমি ভাগলাম, ওখানে ধরে বলে কি আয় ভাগতে দিস না, একে ফোন করিস না। ফোন করলে পরে যে মোবাইলটা আবার কুষ্টি খন্দান চলে আসবে, মোবাইলটা ভাঙে দিচ্ছে। এটা 12টার দিকে। না, এর ঘটনা আগে ছোট মোটো নিয়ে হয়েছিল, তারপরে মিছিল টিছিল করেছে। কালকে বড় ঘটনা ওরা করছে। হ্যাঁ, আমাকে মারছে, পেটে ঘুষি টুসি দিচ্ছে, আমাকে মারছে 3 জনে মারার পরে তারপর আমার বর নিয়ে যাচ্ছিল থানাতে যাইতে দেয় না, ওকে মারছে কাঠের বাটন দিয়ে। তো ভয় তো পাবো, কি যাইতে দিছিল না, কালকে তো মরে যাইতো। কালকে অবস্থা যাইতে দিচ্ছিল না। দেখেন কি অবস্থা করছে শারীরিক, দেখেন মাথাতে এরকম রক্ত করতেছি। কতগুলো মেয়ে ছেলে ছিল, কই লেকিন বলে নাই, নিয়ে যেতে তো ও বউটা বাড়াইলো, তারপরে নিয়ে যেতে দিল। আমার স্বামী আছে হসপিটালে আছে, 14টা সেলাই পড়ছে মাথা। 3 জনের হলো দীপ, মাম্পি, তারপরে অবিনাশ, তারপরে ডন, এটা 5 জন। হ্যাঁ, সবাই মেয়েগুলা মানে ছেলেগুলা জবরদস্তি গুলা ঢুকে মানে মারছে। 3টে ছেলেগুলা ঢুকে মারছে। না, নিশাগুলা ও করে না, ও মানে শিখাতে একটা হিংসাবাজি। একে থাকতে দিব না, একাই বাড়ি আছে, থাকতে দিব না, এখান থেকে বাড়ি ঘর সরাই, এখানে ভাগো, এখান থেকে থাকতে দিও না। ওই জবরদস্তি করে শয়তানি করে এরকম মারামারি করছে। আমার নাম হচ্ছে গৌতম বাসপুর, আর আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি যার নাম হচ্ছে নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আমি সেখানকার প্রেসিডেন্ট।
আজকে আপনারা এই জায়গায় এসেছেন, পুলিশ হয়েছিল কি কারণ? কারণটা হচ্ছে গতকাল রাত্রিবেলা আমাদের এক ভাই এখানে থাকে এবং আমাদের সমাজের একজনই এখানে থাকে ও, আরো অন্যান্যরা আছে এখানে সবাই। তা সত্ত্বেও কাল রাত্রে কিছু একটা পুরনো ঘটনা নিয়ে পাড়ারই কিছু ছেলেপেলের সঙ্গে তাদের কিছু বচসা এবং কিছু কথা কাটাকাটি হয়, যার কারণে তাদের মধ্যে সেই বচসাটা মারপিটের জায়গায় দাঁড়িয়ে যায় এবং সেই মারপিটটা এমন ভয়ঙ্কর রূপ নেয় যে সেখানে আমাদের সেই ভাইটির মাথায় প্রায় 14 থেকে 18টা সেলাই পড়েছে। মানে এমন ভাবে তাকে মারধর করেছে, মাথা ভেঙে দিয়েছে, তাকে মাথা ফাটিয়ে দিয়েছে। এবার সেখান থেকে ডাক্তাররা বলছে যে খুব ক্রিটিক্যাল কন্ডিশন আছে, আপনারা বিষয়টা দেখুন। আমার বক্তব্য একটা জায়গায় যে কোনো ঘটনা যদি ঘটে কোনো একটা জায়গায়, আইন আছে, সমাজ আছে, তাদেরকে নিয়ে বসে সেই সমস্যাটাকে সমাধান করা প্রথম দায়িত্ব আমাদের, নৈতিক দায়িত্ব। তো সেই কাজটা এখানকার লোকজন না করে তাকে মারধর করলো কেন? আর তাকে যখন মারধরই করলো, মারধর করার পর তার যে যে অবস্থাটা লাস্টে তৈরি হয়ে গেছিল বা মানে তার জায়গায় অবস্থা যেরকম হয়ে গেছিল, পাড়ার লোকরা তো কেউ তাদেরকে সহযোগিতা করলো না। আজকে মিডিয়ার কাছে আমাদের এটাই মানে বিনম্রভাবে অনুরোধ যে এই সমস্ত ঘটনাকে বেশি সায় যেন না দেওয়া হয় এবং আগামী দিনে আমরা যে এর এর পরিবর্তে যে প্রতিবাদ করছি সেটা আমরা থানার মাধ্যমে, আইনের মাধ্যমেই আমরা এই বিষয়টাকে বিচারদের জায়গায় দেখার চেষ্টা করবো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।